আপনার ভিডিওতে যদি ১০টা ২০টা ভিউজ এসেই ভিউজ থেমে যায়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ৫টা ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনার চ্যানেলে অন করে দিলেই আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বাড়তে থাকবে। তাহলে চলুন এই ৫টা সেটিংস আপনি কিভাবে আপনার চ্যানেলে অন করবেন সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। আমি এখন আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখানে ওপরে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে সার্চ অর টাইপ ইউআরএল। জাস্ট এই লেখাটার ওপর ক্লিক করুন। তারপর আপনার সামনে কিবোর্ড খুলে যাবে। এখানে জাস্ট আপনি টাইপ করুন youtube.com। এইভাবে আপনি youtube.com এটা লিখুন। তারপর নিচে এন্টার সাইনে ক্লিক করে দিন। youtube.com লেখার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট মোডে ওপেন হচ্ছে, আপনার ক্ষেত্রে নাই হতে পারে। সেই জন্য কি করতে হবে, একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন দিয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটা টিকমার্ক করা আছে, কারণ আমি ডেস্কটপ সাইট মোডটা টিকমার্ক করে রেখেছি। আপনার যদি টিকমার্ক করা না থাকে জাস্ট বক্সে ক্লিক করবেন, টিকমার্ক হয়ে যাবে। তারপর ইউটিউবটা কিন্তু এরকম ডেস্কটপ সাইট মোডে ওপেন হবে। তারপর আমি আপনাকে দেখাচ্ছি কি কি করতে হবে, একটু বড় করে নিচ্ছি, তারপর ওপরের দিকে চলে যাচ্ছি। একদম ওপরে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের লোগোটা রয়েছে। একইভাবে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখাবে, জাস্ট এই লোগোর ওপর একবার আপনি ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন। জাস্ট এই সেটিংস অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশান দিয়েছে। প্রথম যে অপশানটা দিয়েছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, আপনি জাস্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি জাস্ট এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান দিয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আবার ডেস্কটপ সাইট মোডটা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, ফাঁকা বক্সে ক্লিক করে ডেস্কটপ সাইট মোডে ইউটিউব স্টুডিওর যে সাইট সেটাকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স ওপেন হয়ে গেছে। এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেটিংসের বক্স, এখানেই আপনাকে সবকিছু করতে হবে। কিন্তু এই পেজটা যদি আপনার সামনে না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। জাস্ট আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একদম কোণার দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের অপশান দিয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরও কিন্তু সেই একই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে লেখা রয়েছে, আর সেটিংসের যে সমস্ত বিভাগগুলো রয়েছে এখানে দেখাচ্ছে। প্রথমেই আপনি চ্যানেল অপশানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কি কি সেটিংস আপনাকে করতে হবে সেটা আপনি ভালো করে দেখে নিন। প্রথম যে সেটিংসটা করতে হবে বেসিক ইনফোর মধ্যে 1 নাম্বার যে সেটিংসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি জাস্ট এই বক্সটার ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পৃথিবীতে যতগুলো দেশ আছে সমস্ত দেশ দেখাবে। এবার আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি আমার ইন্ডিয়া সিলেক্ট করা আছে। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া দেবেন, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দেবেন। এইভাবে আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখান থেকে খুঁজে জাস্ট তার উপর ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর 2 নাম্বার যে সেটিংসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডস। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেল রিলেটেড সমস্ত কিওয়ার্ড দিয়ে রেখেছি। এখানে আপনার চ্যানেলের নামটা সবার প্রথমে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট আপনি টাইপ করবেন, তারপর এন্টারে ক্লিক করলেই কিন্তু কিওয়ার্ডগুলো এরকম ট্যাগের মতো ধরে নেবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, যেমন ইউটিউব টিপস, তারপরে হচ্ছে অনলাইন আর্নিং, সেই সম্পর্কে কিন্তু আমি লিখেছি। তারপর আমার ইউটিউব চ্যানেলের যে সমস্ত পপুলার টপিকগুলো আছে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয়, তারপরে 1000 সাবস্ক্রাইবার কি করে পূরণ করতে হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম কি করে পূরণ করতে হয়, ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয়, ইউটিউব চ্যানেলকে কিভাবে মনিটাইজ করতে হয়। তো আপনি বুঝতেই পারছেন এরকমভাবে আপনার ক্যাটাগরিতে যে সমস্ত পপুলার টপিকগুলো থাকবে সেরকম 4-5টা টপিক আপনি বসিয়ে দেবেন। তারপর একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে অ্যাডভান্স সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কোন সেটিংসটা আপনাকে করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স বলে লেখা রয়েছে, আর এখানে একটা জিনিস লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য বানিয়েছেন নাকি বাচ্চাদের জন্য বানাননি, বড়দের জন্য বানিয়েছেন। যদি আপনার ভিডিওগুলো বাচ্চাদের দেখার জন্য হয়, একদম ছোট্ট বাচ্চাদের দেখার জন্য হয়, বিশেষ করে যে সমস্ত ভিডিওগুলো ধরুন খেলনাপাতির ভিডিও হয়, কার্টুন ভিডিও হয়, ঠিক আছে, বাচ্চারা যেসব ভিডিওগুলো দেখে সেই সমস্ত ভিডিও বানালে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বলে একটা অপশান দিয়েছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর আপনি যদি আমার মতো এরকম বড়দের জন্য ভিডিও বানান, মানে একদম ছোট বাচ্চারা দেখে না বা বাচ্চাদের কোনো কাজে লাগে না এরকম ভিডিও বানান, দেখা যাচ্ছে আপনি ভ্লগ ভিডিও বানাচ্ছেন, গেমিং ভিডিও বানাচ্ছেন, আমার মতো এরকম টিপসের ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, নোতে সিলেক্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ব্যাস এইভাবে আপনি 3 নাম্বার সেটিংসটা করে নিন। এরপর 4 নাম্বার সেটিংসটা করার জন্য চ্যানেলের নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টসের অপশান দিয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর একটু সরে আসুন, এখানে আপনি অ্যাডভান্স সেটিংস অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যাপ্টার্স থেকে শুরু করে প্রচুর অপশান আপনি পেয়ে যাচ্ছেন। একটুখানি সাইডে সরে আসুন, এখানে আপনি 4 নাম্বার সেটিংসটা পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি। ক্যাটাগরিতে ক্লিক করার পর ইউটিউবে যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরি অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু এখানে ইউটিউব টিপস বলে কোনো ক্যাটাগরি নেই সেহেতু এটা টেকনোলজি ক্যাটাগরির মধ্যেই যাবে, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে রেখেছি। আপনি যদি কমেডি করেন তাহলে কমেডি সিলেক্ট করুন, যদি আপনি শিক্ষামূলক ভিডিও করেন এডুকেশন সিলেক্ট করুন, যদি আপনি সিনেমা সংক্রান্ত ভিডিও করেন বা কার্টুন ভিডিও করেন ফিল্মের অ্যানিমেশন দিন, যদি আপনি গেম খেলেন তাহলে গেমিং দিন, যদি আপনি স্টাইল রিলেটেড ভিডিও করেন, ফ্যাশন রিলেটেড ভিডিও করেন হাউ টু অ্যান্ড স্টাইল দিন, গান বাজনা নিয়ে ভিডিও করলে মিউজিক দিন, যদি আপনি ভ্লগ ভিডিও করে থাকেন পিপল অ্যান্ড ভ্লগ সিলেক্ট করে দিন। এরকমভাবে আপনার ক্যাটাগরিটা কিন্তু নির্দিষ্টভাবে সিলেক্ট করুন, তাহলে কি হবে, ইউটিউব নির্দিষ্ট অডিয়েন্সের কাছেই পাঠাবে। যেমন ধরুন আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি, তাহলে যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে সেই সব অডিয়েন্সের কাছেই কিন্তু আমার ভিডিওগুলো ইউটিউব পাঠাবে। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু পাঠাবে না। এর ফলে রাইট অডিয়েন্সের কাছে যদি আমার ভিডিও যায় তাহলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো আপনি বুঝতেই পাচ্ছেন সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে ভিউজও বেশি আসবে। এরপর একটু নিচের দিকে আপনি চলে আসুন, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আপনি পেয়ে যাচ্ছেন, এখানেই রয়েছে 5 নাম্বার সেটিংসটা ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজের ওপর আপনি একবার ক্লিক করে দিন, তারপর আপনি ভিডিওতে যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা সিলেক্ট করে দিন। যেমন আমি বাংলা ভাষায় ভিডিও বানাই সেই জন্য বাংলা সিলেক্ট করে দিয়েছি। এবার বাংলার ক্ষেত্রে দুটো দেখতে পাচ্ছেন বাংলা আর একটা বাংলা ইন্ডিয়া রয়েছে, আমি বলবো বাংলাটাই সিলেক্ট করুন, তাহলে এই পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সে যে দেশেই থাকুক না কেন, ইন্ডিয়াতে থাকুক, বাংলাদেশে থাকুক, সৌদি আরবে থাকুক, দুবাইতে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ইউটিউব কিন্তু তাকে আমার ভিডিও সাজেস্ট করবে। তো আপনি বুঝতেই পাচ্ছেন বাংলাটাই সিলেক্ট করবেন। আর আপনি যদি ইংলিশে ভিডিও করেন ইংলিশ দেবেন, যদি হিন্দিতে করেন হিন্দি দেবেন, এইভাবে এই 5 নাম্বার সেটিংসটাও করে দিন। তো আপনার এখন সমস্ত সেটিংস করা হয়ে গেছে। এরপর আপনি একটু নিচের দিকে চলে আসুন, আমি এইভাবে একটু নিচের দিকে চলে এলাম। তারপর এখানে আপনি সেভ অপশান পেয়ে যাবেন। আমার যেহেতু সমস্ত করা সেভের অপশানটা এখানে উজ্জ্বল দেখাচ্ছে না, আপনার ক্ষেত্রে দেখবেন সেভের অপশানটা ক্লোজের মতো পুরো উজ্জ্বল দেখাবে, কালো কালারে দেখাবে। জাস্ট আপনি এখানে সেভে একবার ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, এই যে 5টা সেটিংস আপনি আপনার চ্যানেলে অন করলেন, সমস্ত সেটিংস করলেন, এই সেটিংসগুলো আপনার চ্যানেলে অন হয়ে যাবে। আর এরপর থেকে আপনি যেই ভিডিও আপলোড করা শুরু করবেন আস্তে আস্তে দেখবেন ইউটিউব বেশি বেশি করে ইমপ্রেশন দিচ্ছে আর আপনার ভিউসও আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলটাকে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।